মঙ্গলবারের দিন হলেই আপনাদের ভাইয়াকে ভালো কিছু রান্না করে খাওয়াতে হবে। কেন জানি বন্ধ পেলেই উনি তেহারি খেতে পছন্দ করে বা বিরিয়ানি যেটাই বলেন, তো ওনাকে এগুলো রান্না করে দিতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আগেই বলে নিচ্ছি, প্রচণ্ড ঠান্ডার কারণে গলার ভয়েসটা একটু খারাপ, আপনারা একটু মানিয়ে দেখে নেবেন। আর যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তো একটা মুরগি আনছে আপনাদের ভাইয়া, আমি সেটাকে ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম। আর এইদিকে মুরগি ভিজিয়ে আমি আসছি একটা পেঁপে কাটতে। পেঁপেটা একটু বেশি পেকে গিয়েছিল, এর জন্য ভাবলাম কেটে খেয়ে ফেলি। এদিকে আমার বাসায় একজন আন্টি আসছে, মানে ছোটকালে তাদের সাথে একসাথে ভাড়া থাকতাম, সে আন্টি আসছে। তো ওনার নাতিনের সাথে আমি কথা বলতেছি আর পেঁপে কাটতেছি। যাই হোক, ওনাদের কিন্তু আর ক্যামেরার সামনে দেখাই নাই। এদিকে কিন্তু পেঁপে কাটা শেষ, মুরগিটাও কিন্তু অফ ক্যামেরায় কেটে নিয়ে এদিকে ওনারা আসছে আর কথা বলতে বলতে কিন্তু মুরগিটা কেটে ফেলেছি, আর ক্যামেরা অন করতে মনে ছিল না। তো প্রথমে হচ্ছে আমি মুরগিটা কিন্তু সব দিনে একটা পার্ট রেখে দিয়েছি। তো বাদবাকিগুলো কেটে আমি হচ্ছে একটু হালকা ভেজে নিয়ে তারপর পেঁয়াজ আর যত রকমের মশলা আছে একেবারে দিয়ে কষিয়ে নিচ্ছি। তার সাথে আলুটাও আজকে ভাজলাম না, কিন্তু নিজের শরীরটা অসুস্থ, তার উপরে আপনাদের ভাইয়া আমার ছেলের তিনজনেরই ঠান্ডা কাশি লাগছে। আজকে আমার ভিডিওতে শুধু কাশির আওয়াজ পাবেন, আমার ছেলের প্রচণ্ড পরিমাণ কাশি। এইদিকে আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। তো এই যে চা বানিয়ে নিলাম, তার সাথে পেঁপে আর একটু বিস্কিট দিয়ে নাস্তা করে ফেললাম। বাসায় কোনো নাস্তার ব্যবস্থা ছিল না, আর হুট করে চলে আসছে, তো কী থেকে কী দেবো সেটা চিন্তা ভাবনা করতে করতে তো ঘরে যা ছিল ওগুলোই দিয়ে দিলাম। যাই হোক, নাস্তা পানি করে আন্টিরা কিন্তু চলে গিয়েছে, কারণ আন্টির আবার অফিস আছে, উনি থাকলো না। তো এইদিকে আমার এই মুরগি আলু কষানোর পরে আমি চাউলটা একেবারে দিয়ে দিলাম, তার সাথে আপনাদের ভাইয়া কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছে। তো আমি এই সবগুলো একসাথে ভালোভাবে ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, তার সাথে সামান্য পরিমাণ দুধ আর এই যে অল্প একটু বিরিয়ানি মশলা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে একেবারে লাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম। আর এই যে দেখেন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে, বিরিয়ানিটা একেবারে ঝরঝরা হয়েছে। আর একটা ভালো বিষয় হচ্ছে কি, আমি নতুন নতুন রিং লাইট কিনেছি, তো আমি এই যে একেবারে হলুদ কালারের যে লাইটিংটা আছে ওইটা দিয়ে দিয়েছিলাম। আসলে বুঝতে পারি না যে ওই লাইটিং দিলে বিরিয়ানি কালারটা এরকম হয়ে যাবে। এইদিকে বিরিয়ানির কালারটা দেখতে যেরকমই হোক না কেন, বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর আপনাদের ভাইয়া খাবার টেবিলে বসে আমাকে একটা গিফট দিয়েছে, কারণ তার কাছে খাবারটা নাকি অনেক মজা লেগেছে। এই যে দেখেন, আমাকে একটা মোবাইলের কভার গিফট করেছে। এই মেরুন কালারটা কিন্তু আমার অনেক পছন্দের কালার, তার সাথে আবার কার্টন আছে। আমার মোবাইলের কভারটা একেবারে নষ্ট হয়ে গেছে, এর জন্য উনি দেখে একেবারে কিনে এনে আমাকে সারপ্রাইজ দিয়েছে। মোবাইলের কভারটা পেয়ে কিন্তু আমি অনেক খুশি হয়েছি। তো খেতে বসে পড়লাম। এখন অনেকেই বলতে পারেন, আপনাদের তো প্রায় ভিডিওতে দেখি বিরিয়ানি রান্না করেন, আসলে আপনাদের ভাইয়া তো বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে, যার জন্য তাদের খালি বিরিয়ানি রান্না করে খাওয়াই, অন্য খাবারও খাই কিন্তু বেশি একটা না। তো এদিকে খেতে খেতে আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।